আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি খুব সুন্দর একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রান্নাটা হচ্ছে ঘুঘু পাখির মাংস ভুনা। তো আমার হচ্ছে ঘুঘু পাখি ছিল আর সেগুলোকে আমি রান্না করেছি। তাহলে চলুন রান্নার প্রসেসিংটা শুরু করা যাক। প্রথমে আমি হচ্ছে ঘুঘু দুটোকে সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে পরিষ্কার করার পালা। আর পরিষ্কার করাটা কিন্তু অনেক ইজি ছিল, অতটাও কষ্ট হয়নি, কারণ হচ্ছে এদের শরীরে অনেক ছোট ছোট যে লোম থাকে না, এগুলো নেই। আর সবগুলো লোমই বড় ছিল আর খুব সহজেই পরিষ্কার করা গিয়েছিল। তো আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এই হচ্ছে তার ফাইনাল লুক পরিষ্কার করার পরে। বাচ্চা দুটার হচ্ছে বয়স ছিল একটা 1.5 মাস আর একটা হচ্ছে 2 মাস। তো এভাবে আমি রান্নাটা করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে বাটা মশলাগুলো একসাথে বেটে নিয়েছি, কাঁচামরিচ, জিরা, তারপরে হচ্ছে আদা রসুন সব কিছু। তো এবার একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়, আর তাতে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে সুন্দর করে নেড়ে ভাজা ভাজা করে নিব আমি। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখানে আমাকে বাটা মশলাটা অ্যাড করতে হবে। বাটা মশলাটা অ্যাড করে আমি একটু পানি দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে নেব। তো যাই হোক, বাটা মশলাটা অ্যাড করে নিচ্ছি। এখানে আমার সব কিছুই আছে, আদা রসুন জিরা একসাথে মিক্সড করে আমি বেটে নিয়েছি। তারপরে হচ্ছে নেড়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব স্প্যাচুলার সাহায্যে। আর প্রয়োজনে এখানে একটু পানি দিতে হবে, যাতে ভালোভাবে মশলাটা হচ্ছে কষিয়ে যায় আর সম্পূর্ণভাবে তেলটা উপরে উঠে আসে। তো আমি এখানে একটু পানি অ্যাড করে নিয়েছি। পানি অ্যাড করে নেওয়ার ফলে মশলাটা কিন্তু খুব সুন্দর গ্রেভির মতো হয়ে গিয়েছে। এবার এখানে আমি এক এক করে কিন্তু গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো গুঁড়া মশলাগুলো অ্যাড করার পরেই আমি আবার হচ্ছে ভালো করে কষিয়ে নেব। তো প্রথমে আমি লবণ দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো। ঝালের পরিমাণটা আমি এখানে একটু কমই দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, কারণ হচ্ছে আমি এখানে কাঁচা মরিচটা বেটে নিয়েছিলাম। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মশলা কষিয়ে নিব। আর উপরে যখন তেলটা উঠে আসবে তারপরে কিন্তু আমাকে এখানে মাংসটা অ্যাড করে দিতে হবে। বলে রাখি যে এই যে ঘুঘুর মাংসগুলো আছে না, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু, আর আমি এগুলোকে নিজের হাতে পুষেছি আর তারপরে কিন্তু হচ্ছে রান্না করেছি। তো মাংসগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে। সেই মাংসগুলো আমি এবার ভালোভাবে কষিয়ে নিব এই মশলার সাথে, আলতো হাতে নেড়েচেড়ে। এবার কিন্তু আমি চুলার জালটা একদম নর্মাল আঁচে রেখেছি, কারণ হচ্ছে যাতে না লেগে যায়। তারপরে হালকা করে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা তুলে দেখি অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর রান্নাটাও কিন্তু কষানোটা কিন্তু হয়ে এসেছে মোটামুটি। তো আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো, যেহেতু এখানে আমি টমেটো অ্যাড করব। আর টমেটোটাকে আমি আস্ত রাখবো না, একদম সসের মতো করে ফেলবো। আর তার জন্য কিন্তু আমি এই কষানোর মধ্যেই টমেটোটা দিয়ে নিয়েছি, যাতে হচ্ছে একটা সসের মতো একটা ভাইব আসে। তারপরে আমি খুব ভালো করে নেড়ে নিয়ে তারপরে আবার হচ্ছে ঢেকে দেব। এ পর্যায়েও কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচেই রেখেছি, যাতে নিচের লেগে না যায়। আর এখান থেকে কিন্তু বেশি পরিমাণে পানি উঠে আসেনি কষানোর মধ্যে, যেহেতু এটা হচ্ছে ঘুঘুর মাংস। আর এতে কিন্তু পানি উঠে নেয় বললেই চলে। তার জন্যই আমি চুলার জলটা একদম কমিয়ে রেখেছি। তো আবার ঢাকনা তুলে নিয়েছিলাম, আর এবার আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যেরকম খেতে পছন্দ করেন ঠিক ওই রকম পানিটাই দিবেন। কেউ যদি একদম ভাজা ভাজা খেতে পছন্দ করেন তাহলে হচ্ছে অল্প পরিমাণে পানি দিবেন। আর কেউ যদি হচ্ছে হালকা একটু ঝোল ঝোল রাখতে চান, অনেকে থাকে না পছন্দ, তাহলে ওই রকমভাবেই করতে পারেন। আমি হালকা ঝোল রাখবো, তার জন্য হচ্ছে একটু বেশি পরিমাণে দিয়েছি পানি। তো যাই হোক, এবার হচ্ছে এখানে আমি অ্যাড করব ধনেপাতা দিয়েই হচ্ছে রান্নাটা আমি কমপ্লিট করব। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর এই যে আমার রান্নার ফাইনাল লুক। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। আর কবুতরের মাংসর চেয়ে ঘুঘুর মাংসর টেস্টটা আমার কাছে বেশি মনে হয়েছিল। খুব বেশি তফাৎ তা না, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন।